তো যাতে তেল একটু নষ্ট না হয় ওই দিকে তাকায় আর কি কাপের ব্যবস্থা করছি একেবারে। এখানে 1 লিটার তেল আছে। অ্যান্ড আজকে মোটামুটি অ্যাভারেজ দেওয়া ট্রাই করবো। হাইওয়ে তো হবে না, সিটি বলা চলে, বাট সিটির ভিতরে একটু হাই রোডে উঠছি, বাট বাইকটা যে এখন এসে গোতাইতেছি। সো হে এভরিওয়ান, দিস ইজ ইওর হোস্ট শাইম আহমেদ শুভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে ব্লগস। আই হোপ গাইস আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। অ্যান্ড আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের সবার কমেন্টে, সবার বলাতে, সবার দিকে তাকায় আর কি আজকের ভিডিওটা। তো জিপিএক্স ডেমন দাকরসা ট্যুর মাইলেজ টেস্ট হবে আজকে, একেবারে পিওর লিগ্যাল অথেন্টিক মাইলেজ টেস্ট দেখাবো আপনাদেরকে। তো বাইকের যত তেল ছিল, যত ফিউল ছিল সব বের করে ফেলাইছি। অ্যান্ড যে কোনো সময়ের মধ্যে গাড়িটা বন্ধ হয়ে যাবে, কারণ তেল একেবারেই নাই, যা ছিল সব বের করে ফেলাইছি। অ্যান্ড রাইড করতে থাকি, দেখি কত দূর যাওয়া যায়। দেন বন্ধ হয়ে গেলে সমান 1 লিটার তেল ভরবো বাইকে, ভরার পরে আবার রাইডটা স্টার্ট করব। দেন দেখবো যে আসলে কত কিলো চালানো যায়। অ্যান্ড ভিডিওটা একেবারে হাইওয়ে হবে না, আবার একেবারেও সিটি হবে না, কারণ আমরা যে রোডটা এখন বাইক রাইড করতেছি, রাইডটা মোটামুটি অ্যান্ড সিটি আর হাইওয়ের মধ্যে অ্যাভারেজ হবে, ঠিক আছে। তো একটা অ্যাভারেজ মাইলেজ আর কি আপনাদের দেখাবো। মোটামুটি একটু গাড়ি দম দিতেছে, মেবি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাই হয়েছে। আবার স্টার্ট নিচ্ছে, টান দেই, তো গাড়ি গুতাইতেছে, মনে হয় না বেশি দূর যাইতে পারবো। শেষ। তো এখানে একটু দাঁড়াই সাইডে। তো গাড়ির তেল একেবারে শেষ। অ্যান্ড এটা হচ্ছে এফআই গাড়ি। তো এফআই গাড়ির একটা সিস্টেম হয়েছে কি, তেল না থাকলে বন্ধ হয়ে যায়, পরে যত সেলফ ট্রাই করব তত একই অবস্থা, গাড়ি আর স্টার্ট নিবে না। কারণ আমি জানি গাড়ির তেল সব শেষ, কারণ সব তেল বের করে ফেলাইছি, যার কারণে বন্ধ হয়ে গেছে। তো এখন সমান 1 লিটার তেল দিব। তো আপনাদের জন্য কাপের ব্যবস্থা করছি। তো অনেকেই বলতে পারেন যে আসলে তেল কম বেশি পড়বে এরকম কিছু, তো তেমন না। তো যাতে তেল একটু নষ্ট না হয় ওই দিকে তাকায় আর কি কাপের ব্যবস্থা করছি একেবারে। এখানে 1 লিটার তেল আছে। তো পিওর মাইলেজ আর কি আপনারা পাবেন, যে আসলে কত কিলো যায় এই গাড়ি 1 লিটার তেলে। তেলটাকে ঢালি পুরাটা, দেন বাইক রাইড চালু করব। মানে একটু এক বিন্দু তেলও ওয়েস্ট যাইতে দেব না, যাতে আপনারা পিওর একটা মাইলেজ পান। কমও পড়বে না, বেশিও পড়বে না। আর অ্যাভারেজ রাইড হবে 60, 70, 80 এর মধ্যে রাইড করব, কারণ রোডটা বেশি একটা বড় না, মোটামুটি সিটি আর কি। তেল সব পড়ে গেছে বাইকে। তো বাইকে উঠে স্টার্ট দেই। আউট। তো স্টার্ট নিয়ে নিছে। অ্যান্ড আপনাদের বাইক রাইড করার আগে একটা জিনিস দেখায়, অডোমিটারে আছে 278.2। তো আমরা 278ই ধরি, ট্রিপে 278 আছে। আপনারা কাছ থেকে দেখায় 278। তো 278 থেকে রাইডটা চালু করলাম। চালু করে দেখা যাক কত কিলো চালাইতে পারি। তো মোটামুটি একটু রাফ চালানোর ট্রাই করব, যে সিটিতে রাফ রাইড করে, রাশ রাইড করে আসলে কত কিলো পাই। অলমোস্ট বাইকের প্রায় 10,000 চালানো হয়ে গেছে। তো সবাই বলে যে এই বাইক নাকি 10,000-এ মাইলেজটা ড্রপ করে, একেবারে ড্রপ করে বসে। তো আসলে তাদের জন্য ভিডিওটা, আসলে দেখি আসলে কি ড্রপ করে না আমরা মাইলেজ আগের মতোই পাইতেছি, কেমন কি পাই। এর আগে একটা মাইলেজ ভিডিওতে দেখাইছিলাম, যখন ব্রেকিং পিরিয়ড চলতেছিল, তো তখন আমরা হাইওয়েতে মাইলেজ পাইছিলাম কত 44-এর মতো। ওইটা হাইওয়ে সিটি অ্যাভারেজ ছিল, অ্যাভারেজ 44 পাইছিলাম 1 লিটারে। দেন যখন সিটিতে একটা রাইড টোটালি সিটিতে করছিলাম মাইলেজ টেস্ট, ওইটাই পাইছিলাম 34, মানে পুরো 10 কিলোমিটার কম বেশি। ভাবতেছেন অনেকটা ডিফারেন্ট, অনেকটা।
অ্যান্ড আজকে মোটামুটি অ্যাভারেজ দেওয়ার ট্রাই করবো। হাইওয়ে তো হবে না, সিটি বলা চলে, বাট সিটির ভিতরে একটু স্পিডে রাইড করব। তো এখন দেখতে পারতেছেন 74-এ আসছি, তো এরকম 74-75-এ রাইড করার ট্রাই করব। অ্যান্ড দেন আপনাদের মাইলেজটা শো করবো আসলে কত মাইলেজ। তো অলমোস্ট 1 কিলো চালানো হয়ে গেছে, অ্যান্ড দেখা যাক কত কিলো যায়। আমি আশা করতেছি 35 পাবো, 35+। যদি রিয়েল মাইলেজ জানতে চান তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যে আসলে আমরা কত কিলো মাইলেজ পাইতেছি জিপিএক্স ডেমন দাকরচা 2 থেকে। তো কন্টিনিউ রাইড করতেছি, 2 কিলো হয়ে গেছে। আপনাদের সবই দেখানোর ট্রাই করবো। মাঝে মাঝে বাজার পেতেছে, কিছু স্লো করতেছি, আবার ফাস্ট করতেছি। মাইলেজ কম বা বেশি পাওয়ার একটা মানে ট্রিক্স আপনাদের বলি। তো যদি সবসময় আরপিএম 5 থেকে 6,000-এর ভিতরে রেখে আপনি রাইড করেন তো মাইলেজ খুবই ভালো মাইলেজ পাবেন। একেবারে রাফ ইউজ করলে পিক আপ বাইরে আর কি রাইড করলে আপনি খুব কম মাইলেজ পাবেন। তো আমি এখনও 85-তে রাইড করতেছি, দেখা যাক এইভাবেই রাইড করার আর কি ট্রাই করব। অ্যান্ড আরেকটা বিষয়, আপনি যত ক্লাচ চাপবেন, বাইকের যত ক্লাচ চাপবেন তত কিন্তু মাইলেজ কম পাবেন। মানে একটু ক্লাচ চাপলে বেশি খায়, দেন পিক আপ বাইরে চালাইলে, মানে যেটাকে বলে আওড়া কাওড়া রাইড করলে, এক কথায় ছাপড়ি স্টাইলে রাইড করলে মাইলেজ কম পাবেন। তো এই বাজারে আবার একটু স্লো যাইতে হবে। তো এইভাবে আর কি আপনারা মোটামুটি একটা অ্যাভারেজ মাইলেজ পাবেন। কারণ এটাকে তো আর হাইওয়ে বলতে পারি না, আবার এটাকে একেবারে সিটিও তো বলা যাবে না। সিটি বলতে কি একেবারে দেখা গেছে 2-1 গিয়ার বা 3 গিয়ারে রাইড করতে হইতেছে অল টাইম, অ্যান্ড জ্যাম ঠেলতেছি, ওইটাকে সিটি বলা যায়। আই হোপ গাইজ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা জিপিএক্স ডেমন দাকরচা 2 একটা রিয়েল মাইলেজ পাবেন। তো বাইক রাইড করতে করতে অলমোস্ট 5 কিলো রাইড করে ফেলাইছি, অ্যান্ড চেষ্টা করবো যে ভিডিও বেশি বড় না হোক আর আপনারা অথেন্টিক একটা মাইলেজ পান। যেটা বলতেছিলাম যে কখনোই কিন্তু আমি কোনো কোম্পানির হয়ে কথা বলি না, যেটা বলি সব সময় লিগ্যাল দেওয়ার ট্রাই করি। তো এখানে আপনাদের ঠিক যতটুকু মাইলেজ পাই ওইটুকুই আপনাদের দেখাবো। তো আমার মাইলেজ কম দেখিয়ে বা বেশি দেখিয়ে কিন্তু কোনো লাভ নাই, লাভও নাই, লসও নাই, ঠিক আছে। তো যেটা দেখাবো আমি অল টাইম আপনাদের পুরো লিগ্যাল মাইলেজটা দেখাবো। তো যারা পছন্দ হবে, যারা হেড করবে, প্যারা নাই। মোটামুটি কত 10 কিলো পর পর বা 15 কিলো পর, 10 কিলো পর পর ভিডিও কিছু করে আপনাদের দেখাবো যে কত কিলো চললো। অ্যান্ড একেবারে লাস্ট মোমেন্টে আসলে লাস্ট মোমেন্টে আপনাদের ফুল ভিডিও দেখাবো গাড়ি বন্ধ হওয়ার আগ পর্যন্ত আর কি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো বাইক রাইড করতে করতে কিন্তু এখন মোটামুটি একটু গ্রামের রোডে আছি, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 55-60-এ রাইড করতেছি, অ্যান্ড স্লোই রাইড করতেছি এখন। তো একটু ফাস্ট হবে, একটু স্লো হবে, এইভাবে আর কি একটা এভারেজ মাইলেজ আপনাদের কাছে উপহার দিব। যেটা বলতেছিলাম যে আপনারা কিন্তু ওই ধরনের রেসপন্স দেখাইতেছেন না, তো এইভাবে কিন্তু আমাদের ভিডিও করার আগ্রহটা আস্তে আস্তে আরও নষ্ট হয়ে যাবে। বাইক রাইড করতে করতে 295 হয়ে গেছে, মানে 78 থেকে শুরু করছিলাম, 95-96 হয়ে গেছে। তো 20 কিলো রাইড করা হয়ে গেছে। আর বাইক কেন জানি একটু দম দিতেছে আমার কাছে মনে হইতেছে, অ্যান্ড মোটামুটি একটু সিটি চালানো হয়ে যাইতেছে, সিটির মতোই আর কি। কারণ এখানে ঢোকার পর তো বাইক ভালোই গুতাইতেছে, অ্যান্ড মাইলেজ এত ড্রপ করলো আসলে ধারণা করতে পারতেছি না। গুতাইতেছে অনেক, আসলে তেল কি এক সাইডে পড়ছে নাকি বুঝতেছি না। এত কম তো চলার কথা না ভাই, এখনো চলতেছে বাট গুতাইতেছে অনেক। বাইকটা রাইড করতে করতে বসন্তপুর বাজার চলে আসছি, প্রচুর গুতাইতেছে বাট যাইতেছে বাইকটা। দেখা যাক কি হয়। কারণ গাড়ি তো চলতেছে, তো এখানে হয়েছে কি গাড়িতে তেল আছে অনেক, বাট ট্যাঙ্কিতে অনেকগুলো ময়লা আছে, তো যার কারণে মেবি ময়লায় ডিস্টার্ব দিতেছিল, এই জন্যে গাড়ি অমন করতেছিল আর কি।
বাইরেতেছিল, ঠিক মতন তেল যাইতেছিল না আর গুতাইতেছিল। কারণ আমিও তো ওইটাই বলতেছি যে ভাই মাত্র কি 20 কিলোতে শেষ গাড়ি স্টপ, মানে আসলে এটা মাইনে নেওয়ার মতো ছিল না। তো এখন আবার পারফেক্টলি রান করতেছে অ্যান্ড ট্যাঙ্কিতে তেল আছে, মানে ভালোই পরিমাণ তেল ছিল, বাট ট্যাঙ্কিটা একটু ময়লা, তো যার কারণে একটু ময়লায় সমস্যা করতেছে। ক্লিন করাবো করে আর ক্লিন করানো হয় নাই। তো এখন আপনাদের আরেকটা জিনিস শো করি, বাইক রাইড করতে করতে কিন্তু এখন এই ধরনের রোডেও রাইড করতেছি। তো বুঝতে পারতেছেন যে অবশ্যই মানে কোন ধরনের মাইলেজ টেস্ট হইতেছে। তো একেবারে সিটিও রাখছি, আবার মোটামুটি একটু ক্লিয়ার রোডেও রাইড করছি, মানে 80তেও টানছি, আবার 10-20ও চালাইতেছি। তো এলাকার রোডে ঢুকছি, এখানে ছোট্ট একটু কাজ আছে, তো ওইখানে কাজটা সেরে দেন আবার বাইকটা রাইড করব। তাতে এইভাবে ছোট ছোট করে আপনাদের আপডেট দিতে থাকি আর দেখা যাক কত কিলো রাইড করতে পারি। তো 299.7 হয়ে গেছে। তো এই রোডটা সোজা বেরোইছে শিবরামপুর হয়ে, আর এই রোড দিয়ে বর্তমানে রাইড করতেছি অ্যান্ড এখনও বাইকটা ভালোই চলতেছে, 303 কিলো হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো বাইক রাইড করতে করতে 32 কিলো রাইড করে ফেলাইছি আর এখনও কন্টিনিউ রাইড করতেছি। আর এখন একটু হাই রোডে উঠছি, বাট বাইকটায় যে এখন এসে গোতাইতেছে, মেবি তেল কি শেষ নাকি বুঝতেছি না, কারণ বাইকের ট্যাঙ্কিতে ময়লা আছে, ময়লার কারণে অনেক প্রবলেম করতেছে। ট্যাঙ্কিটা খুলে দেখতে হবে আসলে কি ময়লার কারণে নাকি। আচ্ছা, ট্যাঙ্কিটা খুলে দেখে নিই। ময়লার কারণে প্রচুর ঝামেলা করতেছে, শুধু ধাক্কাইতেছে। তো এখনো ফিউল কিছুটা আছে, বাট ময়লাই ডিস্টার্ব দিতেছে। থেকে ট্যাঙ্কিতে অনেক ময়লা পড়ছে, যার কারণে গাড়ি অনেক গুতাইতেছে আচুক আচুক। তো 20 কিলো থেকে আর কি এরকম প্রবলেমটা করতেছে, যখন 20 কিলো চালানো হয়েছে তখন থেকে। অ্যান্ড ট্যাঙ্কি খুলে একটু জাকাই নিলে পরে আবার ঠিকঠাক চলতেছে। আসলে ময়লার কারণে সম্ভবত ফুয়েলটা ঠিক মতন পাস হইতে পারতেছে না। অ্যান্ড এখান থেকে আবার এলাকার রোডে ঢুকি, এদিক দিয়ে যায়, তবে মাইলেজ তো বেটার পাবো এটা শিওর। বুঝতেছি না, দ্রুত ট্যাঙ্কটা ক্লিন করাইতে হবে, না হলে এইভাবে বাইক চালাই না আসলে প্যারাই হয়ে যাইতেছে। 36 কিলো চালানো হয়ে গেছে অলরেডি, অ্যান্ড মনে হয় না এইভাবে আর চালাইতে পারবো আসলে। অ্যান্ড আমি আর ট্রাই করতে চাইতেছিও না, কারণ এইভাবে আসলে আর পসিবল না। গাড়ি স্টার্ট নিতেছে বাট যাইতেছে না, এই ময়লার কারণে আর কি। গাড়িটা ওই নিচে বন্ধ হয়েছিল আর ঠেলে ব্রিজের উপরে নিয়ে আসলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সামনে GPX Demon দ্য Corsa 2। অ্যান্ড বাইকটা মোটামুটি সিটিতেই চলাইছি, হাইওয়েতে তেমন চলাই নেই, সর্বোচ্চ গেলে 2 কিলোর মতো চলাইছি। অ্যান্ড বাদ বাকি যত যা আছে সব সিটির মধ্যে চালানো হয়েছে, তারপরও অ্যাভারেজ বলতেছি। আর এখন অডোমিটারটা আপনাদের আর কি শো করাবো আসলে অডোমিটারে কত আছে। অ্যান্ড আমরা শুরু করছিলাম 278 থেকে, আর এখন আছে 314.6, আর এটা 278.2 ছিল। তো আমি পয়েন্টটা বাদ দিয়ে দিলাম, পয়েন্টটা বাদ দিয়ে 278 মাইনাস 314, তো 36 কিলো পাইছি সামথিং। আর এখনও বাইকে কিন্তু তেল আছে, পুরোপুরি শেষ হয় নাই, কারণ আমাদের ট্যাঙ্কিটা এখন পর্যন্ত ক্লিন করা হয় নাই। বাইক কেনার পর থেকে 10,000 পর্যন্ত একবারও ক্লিন করা হয় নাই, যার কারণে এই প্যারাটা আর কি হইতেছে। ময়লা পড়ে গেছে অনেক, ট্যাঙ্কিটাও হালকা জং জ্বলাইছে। আর এই ময়লার কারণে আর কি মূলত এই বারবার গাড়ি বন্ধ হয়ে যাইতেছিল তেল শেষের দিকে এসে। প্রথমবার আমরা তো তেল সব বের করে নিয়েছিলাম পাইপ দিয়ে, যার কারণে ফুল তেল শেষ হয়ে গেছে আর মাইলেজ ভিডিওটা স্টার্ট করতে পারছি। বাট এখন এসে তেল আমরা ট্যাঙ্কি খুলছি, মোটামুটি একটু তেল আছে, হয়তো আর 2-3 কিলো যাইতে পারতো। এই ভিডিওতে যদি আপনারা 20K প্লাস ভিউ আনতে পারেন আর বা 55K প্লাস লাইক আনতে পারেন, সবাই কমেন্ট করবেন, তাহলে এরপরে
বাইকটা ক্লিন করে, ট্যাঙ্কি ক্লিন করে দেন হাইওয়ের একটা মাইলেজ ভিডিও দেবো, যেটা এখন পর্যন্ত আপনাদের ওইভাবে দেওয়া হয় নাই। তো হাইওয়ের একটা মাইলেজ ভিডিও পাইতে হলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে আর ভিউ আনতে হবে গাইস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ গাইস ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে, আর কার কেমন লাগছে মাইলেজটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো নো মোর টুডে, স্টিল মিস্টার সেভ, রাইট সেভ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।